আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার নামটা যদি বলতেন। স্যার আমি জুবাইর ইকবাল বাবু, গ্লোবাল অবসর একাডেমি। স্যার আমি মোহাম্মদ মনির হোসেন, গ্লোবাল ওশা একাডেমি। আমি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গ্লোবাল উশা একাডেমি চিফ ট্রেনার হিসেবে আছি। আমার সেফটি লাইনে 23 বছরের এক্সপিরিয়েন্স। লাস্ট প্রজেক্ট করলাম এয়ারপোর্ট, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, যেটা অটোমেশনের মাধ্যমে হবে। আমি হুন্দাই মোটরসের সেফটি ম্যানেজার ছিলাম, আর এখানে তো আপনাদের ট্রেনার হিসেবে আছি, অলরেডি উল্লেখ করছি। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। রিস্ক অ্যাসেসমেন্ট এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো জায়গায় কাজ করতে হলে আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, মানে হাই রিস্ক থাকলে এটারে ল রিস্কে আনতে হয়, তারপর কাজ করতে হয়। আর রিস্ক অ্যাসেসমেন্টটা 6 মাসের জন্য হইতে পারে, 1 বছরের জন্য হইতে পারে। এই রিস্ক অ্যাসেসমেন্ট বা আইওসের রিস্ক অ্যাসেসমেন্ট এখানে 40 মার্কের মধ্যে আমরা 24 পাইতে হবে পাস। এটা নিবুষও থাকে, নিবুষে 100 মার্ক থাকে, 100-র মধ্যে কমপক্ষে আপনার 100ই পাইতে হয়। আর এখানে আপনি 40-এর মধ্যে 24 পেলে পাস। এই জন্য রিস্ক অ্যাসেসমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা হটওয়ার্কের কাজ করেন বা মানে লিফটিং রিগিং যেটাই করেন, আগে রিস্ক অ্যাসেসমেন্ট বানাইতে হবে। যে কোনো কাজে আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, এখন রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হইলে কীভাবে কাজ করতে হবে এই জিনিসটা দেখবো। রিস্ক অ্যাসেসমেন্ট সমান কি? লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। তো এই রিস্ক লাইকলিহুড কীভাবে কমাইতে হয় এটা আমরা দেখাবো, কনসিকুয়েন্স কীভাবে কমাইতে হয় এটা দেখাবো, লাইকলিহুড কনসিকুয়েন্স দুইটা কীভাবে কমাইতে হয় দেখাবো। এর আগে আমরা কীভাবে রিস্ক অ্যাসেসমেন্টটা আইওসের রিস্ক অ্যাসেসমেন্টটা কীভাবে পূরণ করবো এটা আমরা দেখব। দেখেন আমরা এখানে নেম অফ অ্যাক্সেসরিজ, মানে এখানে আমরা নাম দিলাম জামাল, তারপর ডেট দিলাম, আজকের ডেট দিলাম, আজকের ডেট হইলো তো স্যার নেম অফ এক্সপার্ট হচ্ছে যে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টটা তৈরি করবে। আর আজকের ডেট কত? স্যার আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, মানে 1/9/2025। তো ঠিক আছে না আমাদের ডেটটা এটা? তাহলে আমরা 10টা বাজে কাজটা শুরু করছি। ওয়ার্ক এরিয়া হইলো এয়ারপোর্ট প্রজেক্ট, সিটি এরিয়া। আর আমাদের যে কার্যকলাপ, আমাদের যে কাজ এটা হলো ক্লিনিং অ্যাক্টিভিটিস, তারপরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস, ওয়ার্ক এট হাইট অ্যাক্টিভিটিস, এগুলোর উপর রিস্ক অ্যাসেসমেন্ট করবো। আমরা 4টা রিস্ক অ্যাসেসমেন্ট করবো। ফার্স্ট যে রিস্ক অ্যাসেসমেন্টের অনেকগুলো ফর্ম আছে, যে এখানে হ্যাজার্ড কি, তারপর কে ক্ষতি হইতে পারে, কিভাবে ক্ষতি হইতে পারে, আমি কি ধরনের কন্ট্রোল মেজার নিব, আমি রিস্ক রেটিংটা কীভাবে করব, রিস্ক রেটিং করার পর যদি আমার রিস্ক না করে এডিশনাল আবার কীভাবে কন্ট্রোল মেজার নিব, তারপর আবার রিস্ক রেটিংটা কীভাবে করবো, কার দ্বারা অ্যাসেসমেন্টটা করা হয়েছে, কত ডিউরেশনে করা হয়েছে, এই জিনিসটা আমরা বলবো। তা আমাদের যে হ্যাজার্ড কি, ওয়ার্ক এট হাইট, কি হ্যাজার্ড কি, ওয়ার্ক এট হাইট। ওয়ার্ক এন্ড হাইট থেকে দুইটা জিনিস পড়তে পারে, লোক পড়ে দিতে পারে বা যে কোনো ম্যাটেরিয়ালও পড়ে দিতে পারে। তো এখানে হ্যাজার্ড হইলো ওয়ার্ক এন্ড হাইট। ওয়ার্ক এন্ড হাইটে আমরা কি জিনিসটা লিখলাম, এটা লিখলাম হইলো ফলিং ফ্রম হাইট অ্যান্ড ফল অফ ম্যাটেরিয়াল ডুরিং ওয়ার্ক অন প্ল্যাটফর্ম স্ক্যাফোল্ড, মানে স্ক্যাফোল্ডিং থেকে আমি নিজেও পড়ে যেতে পারি, ম্যাটেরিয়ালও পড়ে যেতে পারে। কে ক্ষতি হইতে পারে? ওয়েল্ডার ক্ষতি হইতে পারে, পাইপিটার ক্ষতি হইতে পারে, হেল্পার ক্ষতি হইতে পারে। কি ধরনের ক্ষতি হইতে পারে, কি ধরনের ক্ষতি হইতে পারে এটা আমরা, হোম মাইট পিপল বি হার্ম, তাহলে ফল ফ্রম হাইট, হিট বাই falling material that lead to permanent disable, মাল্টিপল ফ্র্যাকচার হইতে পারে, ইনজুরি হইতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। তার মানে কি, আমার উপর থেকে পয়রা আমি পার্মানেন্ট ডিজেবলও হইতে পারি, মাল্টিপল ফ্র্যাকচারও হইতে পারে, হেড ইনজুরি হইতে পারে। তাই এটা হইলে তো ভয়ানক জিনিস, এটা তো করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল মেজার নিতে হবে। কি নিতে হবে? কন্ট্রোল মেজার নিতে হবে। আমরা এক্সিস্টিং কন্ট্রোল মেজার নেই, দেখি কিভাবে রিস্কটা কমানো যায়। রিস্ক তো ভালো জিনিস না, তাহলে রিস্ক কমাইতে হবে না আমাদের। অ্যাজ এ সেফটি ম্যানেজার, অ্যাজ এ সেফটি অফিসার, অ্যাজ এ সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে রিস্ক কমাইতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, পরে কাজ করতে হবে। তাইলে স্ক্যাফোল্ডিং ইজ ইরেক্ট বাই কম্পিটেন্ট স্ক্যাফোল্ডার। কম্পিটেন্ট স্ক্যাফোল্ডার দ্বারা স্ক্যাফোল্ডটা ইরেক্ট করতে হবে, ইনস্টল করতে হবে। আমরা অবশ্যই জানি কম্পিটেন্ট বলতে নলেজ বুঝায়, স্কিল বুঝায়, ট্রেনিং বুঝায়, এক্সপিরিয়েন্স বুঝায়। শুধু এটা করলে হবে না, আমার কি পারমিট টু ওয়ার্ক থাকতে হবে। কি থাকতে হবে? পারমিট টু ওয়ার্ক থাকতে হবে। শুধু পারমিট টু ওয়ার্ক থাকলে হবে না, আমার কি এরকম গার্ড ড্রিল থাকতে হবে, আমার মিড ড্রিল থাকতে হবে, টপ ড্রিল থাকতে হবে। তারপর আমি এটা রিস্ক রেটিং করব। রিস্ক রেটিং কি, আমার রিস্ক সমান
লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। তাই আমার এখানে আমি ধরে নিলাম এটা কম হইতে পারে, একটু বেশি হইতে পারে, এখানে ধরে দিলাম লাইকলিহুড 3 কনসিকুয়েন্স 3, টোটাল হলো 9। তাহলে হাই রিস্ক কাজ করা যাবে না, হাই রিস্ক কাজ করা যাবে না। তাহলে আমার কি নিতে হবে, আরো কন্ট্রোল মেজার নিতে হবে। কিভাবে কন্ট্রোল মেজার নিতে হবে, আমি এটার মধ্যে প্রোভাইড 2 বোর্ড এট দ্য এজ এরিয়া অফ ওয়ার্ক, মানে চারদিক দিয়ে যে এজ এরিয়া আছে 2 বোর্ড দিব, যাতে আমার টুল যে আমার সাথে যে টুলস থাকে, টুলসগুলো কি আমি যাতে না পড়ে যায়। তারপর আমার কি এই চারদিক দিয়ে ইফেক্টেড এরিয়ার চারদিক দিয়ে ব্যারিকেশন দিতে হবে। নট অনলি ব্যারিকেশন, আমাদের সাইনেজ দিতে হবে। তাই সাইনেজ দিলে কি এখন রিস্কটা আমাদের কমলো না? আগে লাইকলিহুড ছিল 3, এখন হয়ে গেল কত 2। আগে কনসিকুয়েন্স ছিল 3, এখনো 3 হয়ে গেল। তাহলে 2 ইন্টু 3 কত হয়ে গেল 6 ছিল। তো এটা অ্যাকশনটা কে নিল, সেফটি সুপারভাইজার নিল। কত দিনের জন্য নিল, 5 দিনের জন্য নিল। এইভাবে আমরা কি একটা 5 দিনের মধ্যে নিল। তাহলে আমরা এইভাবে কি রিস্কটা কমাইতে পারি। হাই রিস্ক থাকলে মিডিয়াম রিস্ক নিয়ে আসতে পারি, মিডিয়াম রিস্ক থাকলে ল রিস্ক নিয়ে আসতে পারি, এইভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। পরে আমরা আরেকটা জিনিস যেটা আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক একটা কি ভালো জিনিস। ইলেকট্রিকটা একটা হ্যাজার্ড হইতে পারে, ভালো জিনিস হইতে পারে। যখন আমি এটা পরপর ইউজ করব, এটা আমার জন্য ভালো জিনিস, লাইট দিবে, আলো দিবে, খাবো দাবো, সুন্দরভাবে চলবো। আর যদি ফল্টি জিনিস ব্যবহার করি, কি স্পার্ক হইতে পারে, আগুন লাগতে পারে। এখানে আমরা দেখি কি হয়েছে, এখানে দেখছি যে ইলেকট্রিসিটি ফল্টি পাওয়ার টুল, মানে ইলেকট্রিক, মানে আমি যখন গ্যারান্ডিং এর কাজ করলাম, আমি যখন বিলিং এর কাজ করলাম, তখন আমি ড্যামেজ পাওয়ার কেবল ব্যবহার করলাম। ফল্টি ইলেকট্রিসিটি ব্যবহার করার কারণে কে ক্ষতি হইতে পারে, ওয়ার্কার হইতে পারে। কে ক্ষতি হইতে পারে, সুপারভাইজার ক্ষতি হইতে পারে। কিভাবে ক্ষতি হইতে পারে, কন্টাক্ট উইথ ফল্টি পাওয়ার টুলস মে বি লিড ইলেকট্রিক বার্ন, শক, ইলেকট্রিকেশন অ্যান্ড ইভেন ফ্যাটালিটি। এটা বলছে যে ফল্টির কারণে আমার কি এটার বার্ন হয়ে যেতে পারে, ইলেকট্রিক বার্ন হইতে পারে, ইলেকট্রিক শক হইতে পারে, পুরা শরীর ইলেকট্রিকেশন হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুর কারণ হইতে পারে। এটা তো রিস্ক, এই রিস্ক তো থাকা যাবে না, হাই রিস্ক, এটা রিস্ক। এটার জন্য আমার কি নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট মানে কি, কন্ট্রোল মেজার নিতে হবে। কি নিতে হবে, কন্ট্রোল মেজার। এক্সকিউজ মি। তাইলে আমার কি নিতে হবে, প্রথমে কাজ করার আগে আমার পারমিট থাকতে হবে। কাজ করার আগে আমার কি থাকতে হবে, পারমিট থাকতে হবে। রিটেন পারমিট টু ওয়ার্ক বিফোর টু স্টার্ট ওয়ার্ক, মানে কাজের আগে পারমিট নিতে হবে। পারমিটের কাজ কি, পারমিট হলো ওয়ার্ক ফোর্স সেভ করা, ইকুইপমেন্ট সেভ করা। তারপর আবার কি করতে হবে, প্রোভাইড ফিউজ হুইচ ইজ প্রোটেক্ট সার্কিট ফ্রম ওভার কারেন্ট, মানে এটা যদি ওভারলোড, ওভার থেকে রক্ষা করার জন্য আমি এটা ফিউজ ব্যবহার করতে পারি। তারপর ইনস্টল আর্থিং টু ডিসচার্জ ইলেকট্রিক ডাইরেক্ট টু দ্য গ্রাউন্ড, এই ডিসচার্জ করার ইলেকট্রিসিটিটা ডিসচার্জ করার জন্য আমি আর্থিং ব্যবহার করতে পারি। তারপর কি আমি কন্ট্রোল মেজার নিতে পারি। কন্ট্রোল মেজার নেওয়ার পরে আমি দেখলাম যে কি আমার রিস্ক রেটিং লাইকলিহুড 3 কনসিকুয়েন্স 3, টোটাল কি 9। রিস্ক রেটিংয়ে দেখা গেল এটা কি হাই রিস্ক। হাই রিস্কে আমাদের থাকা যাবে না, হাই রিস্ক থাকা যাবে না। এজ এ সেফটি অফিসার, এজ এ সেফটি ইঞ্জিনিয়ার, এজ এ সেফটি ম্যানেজার হিসেবে হাই রিস্কে থাকা যাবে না। তাহলে আমার কি করতে হবে, আমার আরও কন্ট্রোল মেজার নিতে হবে। ডাবল ইনসুলেটেড ক্যাবেল টু ইউজ, এটা ব্যবহার করতে হবে, তাহলে আমার রিস্কটা কমবে। প্রোভাইড ELCB টু অল পাওয়ার কানেকশন ফর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। অল টুলস অ্যান্ড ইকুইপমেন্টে ELCB, যেটা আমার কি ইলেকট্রিসিটি আমার শক করার আগে কি ডিসকানেক্ট হয়ে যাবে, এরকম একটা জিনিস। হ্যাঁ, এটা হলো ইলেকট্রিক লিকেজ সার্কিট বোর্ড, যেটা এটা ব্যবহার করব। ব্যবহার করলে আমার কি রিস্ক কমবে। তাহলে আমার রিস্ক কি কমলো, আগে ছিল লাইকলিহুড 3, এখন লাইকলিহুড কত হইলো, 2 হইলো। আগে ছিল কনসিকুয়েন্স 3, এখন কনসিকুয়েন্স 3 রইলো। তাহলে 2 ইন্টু 3 হইলো 6 হইলো। এই অ্যাকশনটা কে নিল, সেফটি অফিসার। এই কাজটা কতদিন পর্যন্ত চলবে, 7 দিন পর্যন্ত চলবে। এইভাবে আমরা 2টা হ্যাজার্ড দেখলাম, হ্যাজার্ডের কিভাবে এটার রিস্ক কমাইতো এটা দেখলাম। এখন আমাদের জবার ভাই একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে, আপনি বাস্তবে যে ফায়ার হ্যাজার্ড থাকলে আমরা, এটাও তো একটা হ্যাজার্ড, এই হ্যাজার্ডটা কিভাবে কমাবো এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন, আমি আপনি হেল্প করব। আপনি বলেন স্যার। ইনশাআল্লাহ, হ্যাঁ, একটু আওয়াজ জোরে বললে ভালো হয়। স্যার প্রথম হচ্ছে, ওকে স্যার, প্রথম হচ্ছে আমরা দেখব যে কি হ্যাজার্ড আছে। হ্যাঁ বলেন।
স্যার এখানে দেখা যাচ্ছে আমরা কি কাজ করতেছি এবং কাজে কি হ্যাজার্ড পাওয়া যাচ্ছে। আমরা ফায়ার কাজ করবো, তো এখানে আছে ফায়ার মে অকার ফ্রম স্পার্ক অর হিট ফ্রম গ্যাস কাটিং আর্ক ওয়েল্ডিং। মানে আর্ক ওয়েল্ডিং থেকে আপনার স্পার্ক আসতে পারে, গ্যাস কাটিং থেকে স্পার্ক আসতে থেকে স্পার্ক আইসা আগুন লাগতে পারে। তা আগুন লাগলে কে অপারেটর ক্ষতি হইতে পারে, হেল্পার ক্ষতি হইতে পারে, পাশ দিয়ে যে যাবে এর ক্ষতি হইতে পারে। এই জন্য কি ধরনের ক্ষতি হইতে পারে এখান থেকে আপনার বর্ণনা করেন প্লিজ। হাউ মাইট পিপল বি হার্মড, কিভাবে পিপল ক্ষতিপূর্ণ হইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে। ফায়ার কুড লিড প্রপার্টি ড্যামেজ, ফায়ার হচ্ছে আমাদের প্রপার্টি ড্যামেজ করতে পারে, বার্ন ইনজুরি মানে আমাদের চামড়া বা স্কিন যেটা বলি আমরা শরীর পুড়ে যেতে পারে, মাল্টিপল ফ্যাটালিটি বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, মৃত্যুর কারণ হইতে পারে, ইভেন ডেথও হতে পারে। ঠিক আছে, এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল মেজার, আমরা কিভাবে রিস্ক কন্ট্রোলটা করব, মানে কন্ট্রোল মেজার নেব। ঠিক আছে স্যার, তাহলে এখানে আছে হচ্ছে ইউজ ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর ফর অল গ্যাস কাটিং টর্চ, মানে হচ্ছে স্যার আগুন যেন না সরে এই জন্য আমরা গ্যাস কাটিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর ইউজ করব। এবং হচ্ছে কিপ অল সিলিন্ডার ফার অ্যাওয়ে ফ্রম হট ওয়ার্ক এরিয়া অ্যান্ড আপওয়ার্ড পজিশন, মানে যত ধরনের সিলিন্ডার আছে এগুলো হচ্ছে আমরা হট ওয়ার্কে মানে যেখানে হট ওয়ার্কে কাজ করা হবে সেখান থেকে দূরে রাখবো এবং সবগুলো মানে সিলিন্ডারের মুখ উপর দিকে রাখা হবে, মানে ঊর্ধ্বগামী রাখা হবে, আপওয়ার্ড পজিশনে রাখা হবে। অনেক সুন্দর বলছেন জি। এবার রেগুলারলি মেইনটেইন দ্য গ্যাস হোস অ্যান্ড ওয়েল্ডিং কেবল, মানে রেগুলারলি আমাদের যে গ্যাস হোল্ডের এই গ্যাস হোসের কাজ করা হবে ওইগুলো হচ্ছে রেগুলারলি মেইনটেইন করা হবে, যাতে কোনো সমস্যা থাকলে এটা আমরা চিহ্নিত করতে পারি। এবং অলসো অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে সেপারেটলি, ঠিক আছে, আলাদা করে সুন্দরভাবে সেপারেটলি রাখতে হবে। প্রোভাইড ফায়ার ব্ল্যাঙ্কেট, আমরা যেখানে কাজ করব যে ফায়ার ব্ল্যাঙ্কেট রাখতে হবে, যদি ফায়ার ব্ল্যাঙ্কেট দরকার আমি ফায়ার ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করব। তাই এখানে অনেক সুন্দর বলতে পারছেন, এজ এ স্টুডেন্ট হিসেবে অনেক সুন্দর বলতে পারছেন। তাইলে আমি দেখলাম আমার রিস্ক এখনো হাই রয়ে গেছে, 3 × 9। তাইলে এখনো তো বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য আমি এডিশনাল কন্ট্রোল মেজার হিসেবে কি করতে পারি এইটাও আপনি আবার বলেন। স্যার এডিশনাল কন্ট্রোল এখানে আমরা দেখলাম রিস্ক রেটিং আছে লাইকলিহুড 3 কনসিকোয়েন্স 3, মানে আমরা জানি রিস্ক ইকুয়াল টু লাইকলিহুড ইনটু কনসিকোয়েন্স। ভেরি গুড, এক্সিলেন্ট। রিস্ক হচ্ছে 9, তাহলে এখানে আমাদের হাই রিস্ক, তাহলে আমাদের এডিশনাল কন্ট্রোল নিতে হবে। এখানে আছে প্রোভাইড ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড ফায়ার ওয়াচার, আমাদের ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে এবং একজন ফায়ার ওয়াচার রাখতে হবে নিরাপত্তার জন্য। অ্যারেঞ্জ ইমার্জেন্সি লাইটিং, নিরাপত্তার জন্য আমাদের এমার্জেন্সি লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, যেন আগুন লাগলে বা অন্য কোনো অ্যাভারেন্স ঘটলে যেন মানে আলোর ব্যবস্থা থাকে। অ্যারেঞ্জ ফায়ার এমার্জেন্সি প্রসিজার, কাজ করার শুরুতেই হচ্ছে আমাদের আগে অ্যারেঞ্জ করে রাখতে হবে, এমার্জেন্সি প্রসিজার অ্যারেঞ্জ করে রাখতে হবে। তারপর রিটেন পারমিট টু ওয়ার্ক সিস্টেম বিফোর ওয়ার্ক, কাজ শুরু করার পর মানে প্রথমেই দরকার হচ্ছে আমাদের পারমিট। তা আমাদের কাজ শুরু করার আগে প্রথম হচ্ছে আমাদের পারমিট দরকার। তাহলে দেখা যাচ্ছে স্যার আমাদের এখানে নিউ রিস্ক রেটিং আছে হচ্ছে এখানে লাইকলিহুড আছে 2, কনসিকোয়েন্স আছে 3, লাইকলিহুড ইনটু কনসিকোয়েন্স ইকুয়াল রিস্ক 6 আছে। তাহলে এখানে কাজ করা যায়, মানে আগের থেকে অনেকটা রিস্ক কন্ট্রোলে আসছে। এই অ্যাকশন মনিটর করছে হচ্ছে ম্যানেজার অর সুপারভাইজার। ঠিক আছে স্যার, এটা কতদিনের মধ্যে করা হয়েছে? 15 দিনের জন্য করা হচ্ছে। জি গুড, অনেক সুন্দর হয়েছে। এখন কি আপনার একটা মাইকটা কি মনির ভাই দিবেন? মনির ভাই এখান থেকে একটু বলেন স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ড সম্বন্ধে আপনি বলেন। আমি আপনি বলি স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ডটা কি হাউসকিপিং যদি সঠিক না থাকে এই জন্য হয়, অথবা অয়েল অথবা পানি যদি কি মানে আপনার যে ফ্লোরের মধ্যে থাকে কি স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ড হয়। স্লিপ ট্রিপ হ্যাজার্ড খাইতে পারে কে? ওয়ার্কার খাইতে পারে, সুপারভাইজার খাইতে পারে, ইঞ্জিনিয়ার খাইতে পারে, ভিজিটর খাইতে পারে। তাহলে যে এই যারা ক্ষতি হবে, ক্ষতি থেকে কি ধরনের ক্ষতি হইতে পারে এটা কি আপনি বলবেন? জি স্যার, বডিলি ইনজুরি হইতে পারে স্যার, ইনক্লুডিং ব্রোকেন বনস হইতে পারে, কাট হইতে পারে, মানে হাড় ভেঙে যেতে পারে। তা হাড় ভেঙে গেলে আমার কি 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 ইয়া নিতে হবে, মানে এটা কন্ট্রোল মেজারটা কি নিতে হবে? এটা তো রিস্কে তো থাকা যাবে না, এটা তো বিপদ। রিস্কে আমি এক্সিস্টিং কন্ট্রোল মেজার কি নিতে পারি এটা আমার বলেন। রাইট ক্লিয়ারিং মেথড হুইচ ইজ ইফেক্ট ফর দ্য টাইপ অফ ফ্লোর। হ্যাঁ, আপনি সুন্দর বলছেন যে আমাদের এরকম ক্লিনিং টেকনিক ব্যবহার করতে হবে যাতে ফ্লোরটা স্মুথ থাকে, কার্যকরী থাকে, কেউ স্লিপ ট্রিপ হ্যাজার্ড না খায়। তারপর 2 নম্বর হচ্ছে স্যার হাউসকিপিং থাকতে হবে, হাউসকিপিং বিফোর দ্য স্টার্ট দ্য ওয়ার্ক। আর 3 নম্বর হাউসকিপিং আফটার ফিনিশ দ্য ওয়ার্ক, মানে কাজের শুরুতে হাউসকিপিং করতে হবে এবং কাজ শেষেও হাউসকিপিং। আপনি সঠিক কথা বলছেন, এটা হলো আপনার ব্রিফিং এর মূল বিষয়বস্তু যে কাজের শুরুতে হাউসকিপিং
কিপিং করতে হবে, কাজের শেষে হাউসকিপিং করতে হবে। ইংলিশে একটা কথা আছে, হাউসকিপিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ল অফ সেফটি। হাউসকিপিং হইলো মানে সেফটির শুরুতে, হাউসকিপিং হইলো কাজের মানে শেষ, মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা করলে আমরা স্লিপ ট্রিপ হ্যাজার্ড থেকে বাঁচতে পারি। তো এখন দেখা গেল আমি যে এক্সিস্টিং কন্ট্রোল মেজার নিলাম, এক্সিস্টিং কন্ট্রোল মেজার নিয়ে দেখলাম যে আমার লাইভলিহুড 3 এবং কনসিকুয়েন্স 3 9, তার মানে আমি এখনও হ্যাজার্ডের মধ্যে আছি, এখনও রিস্কের মধ্যে আছি। এই জন্য আমার এডিশনাল কি কন্ট্রোল মেজার নিয়ে আমি হাই রিস্কটারে আবার মিডিয়াম রিস্কটারে লো রিস্ক করতে পারবো, এই ব্যাপারে যদি আপনি বলতেন। জি স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের ভিতরে আমরা নেব হচ্ছে স্টোরেজ দ্য ম্যাটেরিয়ালস উইথ প্রপার স্ট্রং স্ট্রেস ফ্যাসিলিটি, ইনস্টল ব্র্যাকেট এন্ড সাইন ওয়ার্নিং সাইন। আপনি অনেক সুন্দর কথা বলছেন যে আমার যে স্টোরেজগুলো সুন্দরভাবে করতে হবে, পরপরভাবে করতে হবে, এবং স্টোরেজ এরিয়ার চারদিক দিয়ে ব্র্যাকেশন দিতে হবে। শুধু ব্র্যাকেশন না দিলেই হবে না, সাইনে দিতে হবে, তাইলে আমার কি হ্যাজার্ড কমবে, রিস্ক কমবে। তারপর 2 নম্বরটা বলেন, আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস টু বি রিমুভ ফ্রম সাইট, মানে যেই সব ম্যাটেরিয়ালসগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার যেটি আননেসেসারি এটা দূরে রাখতে হবে। আপনি সুন্দর বলছেন। তাইলে আমার রিস্ক ছিল, লাইভলিহুড ছিল 3, এখন হয়ে গেছে 2, লাইভলিহুড কনসিকুয়েন্স ছিল 3, আমার এখন কনসিকুয়েন্স 2 হয়ে গেল, 2 × 2 × 4 ওর, তার মানে এটাকে নিল সুপারভাইজার, নিল ফ্রিকোয়েন্সি, মানে পড়াই সে এরকম হাউসকিপিং করে, এরকম করে। তারপরে এটা রিভিউ ডেট কি, আমি রিস্ক অ্যাসেসমেন্টটা আপনাদের অলরেডি বলছি, এটা 6 মাস পরে রিভিউ হইতে পারে, 1 বছর পরে হইতে পারে। এখানে আমরা এই যে এখানে যে নিছিলাম এটা হইলো কত, এখানে নিচে কত তারিখ বলেন? 1/9/2025। তো যদি আমরা 1 বছর পরে রিভিউ করি তাইলে কত হবে? এই যে 26 হবে। রিভিউ ফারুক করতে পারে, কামাল করতে পারে, যার এক্সপিরিয়েন্স আছে সেই করতে পারে। আপনার ট্রেনিং প্রোভাইডার নেম কি? গুলবাল উষা একাডেমি। তাহলে আমরা যে রিস্ক অ্যাসেসমেন্টটা করলাম, এই রিস্ক অ্যাসেসমেন্টটা কি এর উপর করলাম? আমরা রিস্ক অ্যাসেসমেন্টটা করছি হলো ওয়ার্ক ইন হাইটের উপর অ্যাসেসমেন্ট করলাম, ইলেকট্রিসিটির উপর অ্যাসেসমেন্ট করলাম, তারপর ফায়ার উপর অ্যাসেসমেন্ট করলাম, স্লিপ এন্ড ট্রিপ উপর অ্যাসেসমেন্ট করলাম, আইওস। জাস্ট 4টে হ্যাজার্ড, 40 থাকে, 40 মধ্যে 24 পেতে পারে। আপনি যদি কখন নিবুজ করবেন, অবশ্যই আপনার উচ্চশিক্ষিত, আপনারা নিবুজ করবেন। নিবুজ করলে এরকম 10টা হ্যাজার্ড লাগতে হবে। কয়টা হ্যাজার্ড লাগতে হবে? সেমলি করতে হবে। তো এই জন্য আমরা যদি এইটা ধরে রাখতে পারেন, ভিডিওটা ফলো করেন, তাহলে আরও সুন্দর কি আমরা কীভাবে রিস্ক কমাইতে হয়, কীভাবে কনসিকুয়েন্স কমাইতে হয়, কীভাবে লাইভলিহুড কমাইতে হবে, কীভাবে কনসিকুয়েন্স লাইভলিহুড কমাইতে হয়, এবং ভালো রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় করতে পারবেন। এবং ভালো রিস্ক অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? আপনি আপনি নিজেও সেফ থাকবেন, আপনি নিজের ওয়ার্কফোর্স, আপনার যে টিমও সেফ থাকবে, এবং ইকুইপমেন্টও সেফ থাকবে। আপনাদের এই ব্যাপারে কোনো কথা আছে বা প্রশ্ন আছে? জি না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসলে এক্সিলেন্ট, আপনারা নিজের রিস্ক অ্যাসেসমেন্ট করলেন এবং নিজেরাই রিস্ক অ্যাসেসমেন্টের বর্ণনা দিলেন। আপনার সাথে আমি মানে পার্টিসিপেট করে আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনাদেরও মেনি থ্যাঙ্কস ফর কোঅর্ডিনেশন।